পরীক্ষা তো একদম দরজায় কড়া নাড়ছে, তাই না? চারিপাশে শুধু বই আর বই, আর তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে টেনশন। মনে হচ্ছে যেন যা কিছু পড়েছি সব গুলিয়ে যাচ্ছে। এই অনুভূতিটা কি খুব চেনা লাগছে? পরীক্ষার ঠিক আগের মুহূর্তে মনে হয় মাথাটা যেন একদম ফাঁকা, যা পড়েছি সব ভুলে যাচ্ছি। একটা ভয় কাজ করে, তাই তো? দেখো, এই ভয়টা কিন্তু একার নয়, এটা সবার হয়, আর এটা খুব সাধারণ। জীবনবিজ্ঞান নামটা শুনলেই অনেকের মনে ভয় চলে আসে, কিন্তু বিশ্বাস করো, এই ভয়কে জয় করার একটা পরিষ্কার রাস্তাও আছে। চলো, আজ আমরা একসাথেই সেই রাস্তাটা খুঁজে বের করব। একটার পর একটা স্লাইড ধরে বিশ্লেষণ করে দেখব কিভাবে এই ভয়কে সাহসে বদলে ফেলা যায়। ভয়কে হারাতে গেলে সবচেয়ে আগে দরকার একটা সলিড প্ল্যান। তো শুরু করা যাক একেবারে প্রথম অধ্যায় দিয়ে। যখনই দেখবে একটা বিশাল সিলেবাসকে ছোট ছোট অংশে ভেঙে নেওয়া গেছে, দেখবে অর্ধেক চাপ ওখানেই কমে গেছে। দেখো, বিশেষজ্ঞরা প্রথম অধ্যায়টাকে রিভিশন করার জন্য এই 5টা মূল ভাগে ভাগ করতে বলেন: উদ্ভিদের সংবেদনশীলতা, হরমোন, প্রাণীদের সাড়া আর স্নায়ুতন্ত্র, চোখ, আর শেষে গমন। এইভাবে গুছিয়ে পড়লে কোনো কিছুই বাদ যাবে না, আর রিভিশনটা হবে একেবারে নিখুঁত। এখন শোনো একটা ছোট্ট কিন্তু দারুণ কাজের ট্রিক। যখনই লজ্জাপতির মতো কোনো উদ্ভিদের নাম লিখছ, তার পাশে ব্র্যাকেটে ওর সায়েন্টিফিক নাম, মানে মিমোজা পিউডিকা, এটা লিখে দাও। এটা কিন্তু পরীক্ষকের ওপর একটা দারুণ ছাপ ফেলে, আর নম্বর বাড়ার চান্সও কিন্তু বেড়ে যায়। উদ্ভিদ হরমোনের মধ্যে অক্সিন, সাইটোকাইনিন আর জিবেরেলিনের কাজগুলো তো ভালো করে পড়তেই হবে। তবে হ্যাঁ, বিশেষজ্ঞরা বলছেন এই বছরের জন্য সাইটোকাইনিন আর জিবেরেলিন কিন্তু একটু বেশি গুরুত্বপূর্ণ। এই দুটোতে বিশেষ জোর দিও। হাইপোথ্যালামাস আর পিটুইটারির সম্পর্কটা বুঝতে একটু গোলমাল হয়। আচ্ছা, খুব সোজা করে ভাবো। বাড়িতে মা যেমন আমাদের নির্দেশ দেন আর আমরা সেই মতো কাজ করি, ঠিক তেমনি হাইপোথ্যালামাস হল মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, যে পিটুইটারিকে নির্দেশ দেয়। মানে একজন আরেকজনকে ছাড়া অচল। আর এই স্লাইডটা তো দারুণ। এটা একদম পরিষ্কার দেখিয়ে দিচ্ছে যে প্রথম অধ্যায়ে ঠিক কোন অংশ থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। বিশেষজ্ঞদের মতে প্রাণীদের সাড়া প্রদান ও স্নায়ুতন্ত্র, এই সাবইউনিটটা হলে হট টপিক। যাদের প্রস্তুতিতে এখনও একটু ঘাটতি আছে, তারা কিন্তু এই অংশটা একটু বেশি ফোকাস করতে পারো। কি, প্রথম অধ্যায়ের ভয়টা একটু কাটল তো? দারুণ। চলো তাহলে এবার পরের ধাপে যাওয়া যাক। এবার আমরা দেখব মাঝের অধ্যায়গুলোকে কিভাবে শুধু পড়া নয়, বরং একটা স্ট্র্যাটেজি দিয়ে জিতে নেওয়া যায়। এটা কিন্তু একটা খেলার মতো। দ্বিতীয় অধ্যায়, মানে জীবনের প্রবাহমানতা, থেকে আসবে মোট 17 নম্বর। নম্বরটা মাথায় রাখলেই বোঝা যায় এই অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ। এর মধ্যে কোষ বিভাজন আর কোষচক্রের অংশটা কিন্তু সবচেয়ে জরুরি। এখানে একটা দারুণ তথ্য লুকিয়ে আছে, জানো? 2022-এর মাধ্যমিকে টেলোমিয়ার নিয়ে যে এমসিকিউ প্রশ্নটা এসেছিল, সেটাই 2025-এ একটু ঘুরিয়ে আবার আসে। এর থেকে কি প্রমাণ হয়? এটাই যে পুরনো বছরের প্রশ্ন সলভ করাটা কতটা জরুরি। এটা কিন্তু ভালো নম্বর তোলার একটা গোপন অস্ত্র। বংশগতি বা জেনেটিক্সের অধ্যায়টা অনেকের কাছেই বেশ কঠিন লাগে, তাই না? কিন্তু হোমোজাইগাস, হেট্রোজাইগাস, অ্যালিল, এই শব্দগুলোর মানে যদি পরিষ্কার থাকে, তাহলে 2 নম্বরের প্রশ্নগুলোর উত্তর দেওয়াটা জলের মতো সোজা হয়ে যাবে। যেমন ধরো, হোমোজাইগাস মানে যখন একটা চরিত্রের জন্য দুটো অ্যালিলই একদম একরকম হয়। সাবধান, এটা একটা খুব কমন ভুল, কিন্তু এর জন্য পুরো নম্বর কাটা যেতে পারে। মনে রাখো, থ্যালাসেমিয়া একটা অটোজোম বাহিত রোগ, তাই এর অঙ্ক করার সময় ভুলেও এক্স বা ওয়াই ক্রোমোজোম ব্যবহার করবে না। এই ছোট্ট একটা কনসেপ্ট মাথায় রাখলেই পুরো নম্বর তোমার। সমসংস্থা আর সমবৃত্তীয় অঙ্গ, এই দুটোতে কি এখনও কনফিউশন হয়? খুব সোজা। মনে রাখবে, সমসংস্থা মানে যাদের গঠন এক কিন্তু কাজ আলাদা, আর সমবৃত্তীয় হলো ঠিক তার উল্টো, মানে কাজ এক কিন্তু গঠন আলাদা। এই স্লাইডটা একবার দেখলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এত কিছু তো পড়া হলো, কিন্তু পরীক্ষার হলে যদি সময়ের সাথেই পেরে না ওঠা যায়, যদি সময় ম্যানেজ করার একটা অব্যর্থ কৌশল জানা যেত। আজকের আলোচনার শেষে থাকছে একটা বিশেষ বোনাস টিপ আমাদের মিস্ট্রি বক্সে। তার জন্য কিন্তু শেষ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আর এখন আমরা চলে এসেছি ফাইনাল রাউন্ডে, আমাদের শেষ এবং সবচেয়ে বেশি নম্বরের অধ্যায়ে। এই অধ্যায়টা ঠিকমতো করতে পারলে কিন্তু পরীক্ষায় বাজিমাত। এটাকে তুমি পরীক্ষার চেসবোর্ডে তোমার ফাইনাল চেকমেট মুভও বলতে পারো। হ্যাঁ, ঠিকই দেখছ। পঞ্চম অধ্যায়, অর্থাৎ পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, এই একটা অধ্যায় থেকেই আসবে পুরো 24 নম্বর। তাই বুঝতেই পারছ, এই অধ্যায়কে হালকাভাবে নেওয়ার কিন্তু কোনো সুযোগই নেই। নাইট্রোজেন চক্র থেকে তো প্রশ্ন আসবেই। পুরো চক্রটা মনে রাখতে না পারলেও এর 4টে মূল ধাপ একদম মাথায় গেঁথে নাও।
অ্যামোনিফিকেশন, নাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন আর নাইট্রোজেন সংবন্ধন। আর হ্যাঁ, কোন ধাপে কোন ব্যাকটেরিয়া কাজ করে সেটাও কিন্তু মনে রাখতে হবে। এই বিশাল অধ্যায়ের মধ্যে কোনটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি? বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী জীববৈচিত্র্য ও সংরক্ষণ এই অংশটা হলো সেরা স্কোরিং টপিক। পরিবেশ নিয়ে এখন সারা বিশ্বে যা চলছে তাতে এই টপিকটার গুরুত্ব আরও অনেক বেশি, তাই রিভিশনের সময় এটা কিন্তু তোমার লিস্টের টপে থাকা চাই। তাহলে অপেক্ষার অবসান, চলো এবার আমাদের সেই মিস্ট্রি বক্স খোলা যাক। পরীক্ষার হলে সময়কে নিজের মুঠোয় রাখার জন্য রইল বিশেষজ্ঞদের দেওয়া একটা পরীক্ষিত কৌশল। নিয়মটা খুব সোজা, 30, 60, 75। প্রথম 30 মিনিট রাখো সব 1 নম্বরের প্রশ্নগুলোর জন্য, পরের 60 মিনিট দাও 2 নম্বরের প্রশ্নগুলোকে, আর বড় প্রশ্ন মানে 5 নম্বরের প্রশ্নগুলোর জন্য হাতে রাখো প্রায় 75 মিনিট। শেষে যে 15 মিনিট বাঁচবে সেটা কিন্তু রিভিশনের জন্য। ওই 15 মিনিটই তোমার আর টপারদের মধ্যে তফাৎ করে দিতে পারে। তাহলে দেখলে তো, ভয়টাকে জয় করা কিন্তু সত্যিই সম্ভব। একটা সঠিক প্ল্যান, স্মার্ট স্ট্র্যাটেজি আর নিজের উপর বিশ্বাস থাকলে যে ছাত্র বা ছাত্রীটি প্রথমে ভয় পেয়ে প্রায় হাল ছেড়ে দিচ্ছিল, সেই কিন্তু পরীক্ষার শেষে বিজয়ীর হাসি হাসতে পারে। সব সময় মনে রাখবে, শেষ মুহূর্তে ভয় পেয়ে পিছিয়ে গেলে চলবে না। তোমার এতদিনকার প্রস্তুতি আর নিজের ওপর বিশ্বাস, এই দুটোই পরীক্ষার হলে তোমার সবথেকে বড় অস্ত্র। সাফল্য আসবেই। আজকের এই বিশ্লেষণ যদি একটুও সাহায্য করে থাকে, যদি মনে হয় ভয়টা একটু কমেছে, তাহলে আমাদের এই পরিবারের একজন সদস্য হয়ে যাও। একসাথে আমরা নিজেদের ভবিষ্যৎ আরও সুন্দর করে তুলব। সবার পরীক্ষার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।